কুরবানি সম্পর্কে কিছু জরুরি মাসালা আমি বলে দিই। দুটো জুমায় কুরবানি সম্পর্কে আমাদের আলোচনা চলছে আলহামদুলিল্লাহ। এই জুমাটা নিলে তিনটে জুমা হবে, শুধু কুরবানি সম্পর্কে আলোচনা করে যাচ্ছি আমি আলহামদুলিল্লাহ। কুরবানি সম্পর্কে কিছু কিছু মাসালা, যে কুরবানির পশু আমরা যারা কুরবানি দেব, সর্বপ্রথম আমাদের নিয়তগুলোকে ঠিক করতে হবে ভাই। কুরবানি কেন ওয়াজিব সে বয়ান আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কাদের প্রতি ওয়াজিব সেটাও বলে ফেলেছি আলহামদুলিল্লাহ। এ জুমার কথা হলো যে কুরবানি আমরা যারা দেবো নিয়ত সই শুদ্ধ করব। নিয়ত যদি গড়বড় হয় কুরবানি দুরুস্ত হবে না। পশু কত বয়স হওয়া জরুরি? দুম্বা, ভেড়া, ছাগল এদের মিনিমাম 1 বছর বয়স হতে হবে। কিন্তু ছাগলটা এতটা হিষ্টপুষ্ট, 11 মাস হয়েছে, 12 মাস পূর্ণ হয়নি, কিন্তু দেখতে 1 বছরের মতো লাগছে, তাহলে কিন্তু কুরবানি হয়ে যাবে। কিন্তু মাসালা হলো, ফতোয়া হলো 1 বছর হতে হবে কি ছাগল, দুম্বা, ভেড়া, এই 3টে পশু। আর 3টে জানোয়ার রয়েছে, বড় জানোয়ার। এই 3টে বড় জানোয়ারেও কুরবানি দেওয়া যায়, যেটা হলো গরু, মহিষ, উট। গরু এবং মহিষের বয়স হতে হবে 2 বছর মিনিমাম। 2 বছরের কোমলও হবে না, 2 দিন কোমলও হবে না, 2 বছর পূর্ণ হতে হবে। 1 দিন বেশি হয়, 1 দিন কোমলও হবে না। উটের বয়স হতে হবে মিনিমাম 5 বছর। এটা আমরা জেনে ফেললাম যে আমাদের পশু যারা কুরবানি করছি বয়স কত হবে। এবারে আসা যাক, কুরবানি দুরুস্ত হওয়ার জন্য যে সমস্ত খুঁত যদি পাওয়া যায় কুরবানি সই হবে না। নাম্বার 1, কুরবানির পশু হিষ্টপুষ্ট হতে হবে, সুস্থ হতে হবে। যদি এতটা দুর্বল হয় আপনার ঘর থেকে কুরবানির জায়গা পর্যন্ত উঠে যাওয়ার ক্ষমতা পশুর নেই, এমন পশুতে কুরবানি দুরুস্ত হবে না। এমন পেপসি মাল কিনবেন না, কম দামে পেয়েছেন বলে মাল পোঁত ঠেলে তুলতে হচ্ছে, এতে আল্লাহ কুরবানি সই শুদ্ধ হবে না আল্লাহ পাকের কাছে। বুঝতে পেরেছেন? নাম্বার 2, আপনি যে গরুটি পশুটি কিনেছেন 3 পায়ে সে হাঁটছে, একটা পা এতটা জখম এবং দুর্বল নষ্ট হয়ে গেছে যে একটি পায়ে সে মোটে ভর দিতে পারছে না, 3 পায়ে ভর দিয়ে সে হাঁটছে, সে পশুটি যত সুন্দর দেখতে হোক, যত মোটা তাজা হোক, এমন পশুতে কুরবানি দুরুস্ত হবে না। কোন পশুর যদি 3 ভাগের 1 ভাগ লেজ কাটা থাকে এমন পশুতে কুরবানি দুরুস্ত হবে না। কোন পশুর যদি চোখের দৃষ্টিশক্তি 3 ভাগের 1 ভাগ নষ্ট হয়ে যায় এমন পশুতে কুরবানি দুরুস্ত হবে না। আমরা কি বুঝতে পারলাম? এই সমস্ত খুঁত যাতে না থাকে আমরা দেখে নেব। আমার যতগুলো মনে এলো বলে দিলাম, আপনাদের আরো জানার থাকলে জেনে নেবেন ইনশাআল্লাহ। এবারে কথা হলো, অনেকে প্রশ্ন করছেন, আমি হালকা আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে হুজুর কুরবানির সাথে আকিকা চলবে কি চলবে না, আমি বলেছিলাম। তারপরেও অনেকে প্রশ্ন করছেন, আরো একবার আমি ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই, কুরবানির সাথে আকিকা চলবে, কোনো অসুবিধা নাই। তবে কুরবানির সাথে আকিকা চলবে বড় জানোয়ার চাই। ছাগল, ভেড়া, দুম্বা এতে তো একটা নাম হয়, তো কুরবানি দিতে হবে, আর আকিকা কোথায় দেবেন? কিন্তু বড় জানোয়ার যদি হয় 7টা নাম ঢোকানো যায়, সেই ক্ষেত্রে আপনি আকিকার নাম ঢোকাতে পারেন। এবারে অনেকে প্রশ্ন করছেন, হুজুর সে আকিকার গোশত খাওয়া যাবে কি যাবে না পরিবারের লোকের? জি হ্যাঁ, কুরবানির যে মাসালা আকিকার একই মাসালা, কুরবানির গোশতর যে মাসালা আকিকার গোশতর একই মাসালা, অর্থাৎ কুরবানির গোশত যেমন সকলে খেতে পারে, আকিকার গোশত তেমন সকলে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। এবারে অনেকে প্রশ্ন করছেন, হুজুর অনেকে প্রশ্ন করেছেন এবং আপনাদের এলাকা থেকে করেছে, দূর দূরান্ত থেকে করেছে, ফোনে প্রতিদিন তো 10 জন 15 জন করে ফোন করছেন। যেমন কালকেরই ফোন করলো বজবজ আজিপুর থেকে শেখ মহিদুল ভাই বলে একজন ব্যক্তি, অনেকবারই ফোন করেছেন কুরবানি সম্পর্কে মাসালা জানার জন্য, যে হুজুর কুরবানির সাথে মৃত ব্যক্তির নাম দেওয়া যাবে কি যাবে না, অর্থাৎ মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে কি যাবে না। মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। জবাব কি? মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে। তবে এখানে একটা মাসালা আপনাদের বুঝতে হবে, মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যান যে বাবা আমি যদি মরে যাই তুই যখন কুরবানি দিবি আমার নামে একটা অংশ রাখিস,
তো মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যান, তার নামে যে অংশটি কুরবানি দিচ্ছেন সেই অংশর গোস্ত, সেই ভাগের গোস্ত, একটা ভাগ কমসে কম হবে, একটা ভাগের যদি 20 কেজি গোস্ত হয়, 20 কেজি গোস্ত সম্পূর্ণটাই গরিব এতিম মিসকিনের ভিতরে বিতরণ করে দিতে হবে। কেউ সেটা খেতে পারবে না, নিজের পরিবারস্থ নিজে কেউ খেতে পারবে না, আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছে তারাও খেতে পারবে না, হক গরিব এতিম মিসকিন। আপনারা কি মাসালাটা বুঝলেন? মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যান, তার ভাগে যে কুরবানিটা দিচ্ছেন তার ভাগের সম্পূর্ণ গোস্তটি গরিবের মাঝে বিতরণ করে দিতে হবে। এটা নিজের পরিবারের লোক কেউ খেতে পারবে না, নিজের পরিবারের তো দূরের কথা, গ্রামের যারা সামর্থ্যবান ব্যক্তি রয়েছেন তারাও খেতে পারবেন না। তবে মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে যান, সন্তান পিতার জন্য মায়ের জন্য কুরবানি দিচ্ছেন সওয়াবের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে, তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে, সেক্ষেত্রে কুরবানির তার নামে যে কুরবানি দিয়েছেন সে গোস্তটা সবাই খেতে পারবে, কোনো অসুবিধা নাই। আপনারা কি এই বিষয়টা বুঝতে পারলেন? আচ্ছা, এবারে আসা যাক যে কুরবানি যারা দিচ্ছেন, এটাও আমাকে বারবার অনেকে জানতে চাইছেন, কুরবানি যারা দিচ্ছেন, ধরেন একটা গরু আমরা 7 জন মিলে কিনলাম 21,000 টাকা দিয়ে, তাহলে ক টাকা করে দিতে হলো ভাগে? 3,000। 3,000 করে 7 জন মিলে আমরা একটা পশু কুরবানি দিচ্ছি। তো আমরা 6 জন মিলে 3,000 করে দিলাম, আর একটা বাকি আছে, একটা অংশীদার পাওয়া যাচ্ছে না, একটা ভাগিদারকে পাওয়া যাচ্ছে না। 2 জন মিলে বললো চল আমরা 1.5 করে দিয়ে 2 জন মিলে একটা ভাগ নিই, এতে কিন্তু কুরবানি দুরুস্ত হবে না, একটা ভাগ একজনকেই নিতে হবে, অর্থাৎ অর্ধেক এটা হয় না। কিংবা আপনারা 7 জন মিলে কুরবানি দিচ্ছেন, একজন বললো আমি 1.5 ভাগ নেব, অর্থাৎ আমি 4,500 দেবো, এতেও কুরবানি হবে না। 3.5 ভাগ, 4.5 ভাগ, 5.5 ভাগ কুরবানি হবে না। এবারে একটা যে মাসালাটা ফতোয়াটা আপনারা জীবনে শোনেননি, আমি বলে দিচ্ছি, এখন শুনলে আপনারা আটকে উঠবেন, জীবনে কোনোদিন শোনেননি, দায়িত্ব সহকারে বলছি। কি? 2 জন মিলে যারা কুরবানি দিচ্ছেন, সমান সমান টাকা দিচ্ছেন, কুরবানি হবে না। শুনেছেন? সমান সমান টাকা দিলে কুরবানি হবে না। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি কেন হবে না। এই যে ফতোয়ার কিতাবে এসেছে 1.5 ভাগ চলবে না, 2.5 ভাগ চলবে না, 3.5 ভাগ চলবে না, একটা ভাগ পুরো নিতে হবে। আমি কি আপনাদের বোঝাতে পারলাম? একটা ভাগ পুরো নিতে হবে, অর্থাৎ আমার টাকা আছে বলে ধরে নিন দামি গরু দিচ্ছি, 7,000 করে ভাগে পড়ছে, আমি বললাম আমি 1.5 ভাগ নেবো, এতে হবে না। নয় তুমি 2 ভাগ নাও, না 1 ভাগ নাও, 3 ভাগ নাও, 4 ভাগ নাও, 3.5 ভাগ, 4.5 ভাগ, 2.5 ভাগ চলবে না, কিন্তু অর্ধেক এটাও চলবে না। ঠিক তদ্রূপ 2 জন মিলে যারা কুরবানি দিচ্ছেন ভাগে, তাহলে তো ভাগ এখানে সমান হলো কই? 3.5 ভাগ, 3.5 ভাগ ভাগে হচ্ছে কি হচ্ছে না? বোঝাতে পারলাম? তাহলে আপনারা সারা জিন্দেগি ভুল করে আসছেন, মনে হয় এই মশলাটাকে বুঝিয়ে এতদিন বলতে পারেনি। তাহলে আমরা যে 2 জনা ভাগে কুরবানি দিচ্ছি, তাহলে ভাগটা কি পূর্ণ হলো? সবাই এই ফতোয়াটা দেয় যে ভাগ যেন সমান হয়, একটা ভাগ পূর্ণ হতে হবে, অর্ধেক ভাগা হবে না। তাহলে এটা কেন বলে না যে 2 জন মিলে যদি কুরবানি দিই সমান সমান ভাগ কই হচ্ছে? সমান করতে গেলে একটা 4 ভাগ হবে, একটা 3 ভাগ হবে। আমি কি বোঝাতে পারলাম? আর আপনারা হ্যাঁ কি না বলুন, ভুল বলতে তো পারি, আমি ইমাম বলে কি আমার সব কথা সঠিক হতে পারে? আর তো বড় বড় মুফতিরা রয়েছে ভারতবর্ষের মাটিতে। তাহলে আপনাকে এখানে প্রমাণ করাতে হবে যে আমরা যে 2 জন ভাগে কুরবানি দিচ্ছি সমান তো ভাগ হচ্ছে না ভাই। একটা কুরবানি 7টা নাম ঢোকানো যায়, তাহলে আমি যে 3টে নাম ঢোকাবো, তুমিও 3টে নাম ঢোকাবে, 6টা, আর একটা কার নাম ঢোকাবে? কেউ যদি বলে আমি ঢোকাবো, 2 জন মিলে যদি বলে চলো হাফ হাফ ভাগে আল্লাহর নবীর নামে দিয়ে একটা, এটা কোনোদিন হয়? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি 2টো বকরি কুরবানি দিচ্ছিলেন কিংবা দুম্বা কুরবানি দিচ্ছিলেন। সাহাবারা জিজ্ঞাসা করেন, ও আলী, কুরবানি তো একজনের নামে একটাই পশু দিতে হয়, তুমি 2টো দিচ্ছ কেন? বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে পর্দা নেওয়ার পূর্বে আমাকে বললেন, আলী আমি দুনিয়াতে যখন পর্দা নেব চলে যাব, তুমি যতবার কুরবানি দেবে আমার নামে একটা কুরবানি দেবে, তাই আমি 2টো খাসি কিংবা 2টো দুম্বা কুরবানি দিচ্ছি। তাহলে 2 জন মিলে যদি অ্যাডজাস্ট হয় যে আমাদের একটা ভাগ যে বাকি থাকছে সেটা আমরা নবীর নামে দেবো, তা টাকা তো ভাগ হয়ে যাচ্ছে। ও আল্লাহর নবী অর্ধেক দিচ্ছে, এ আল্লাহর নবী অর্ধেক দিচ্ছে, এটা হয় না তো, সমান করতে হবে। এই জন্য যারা 2 জনা মিলে কুরবানি দিচ্ছেন 2 জনার ভিতরে আপনারা আলোচনা করুন,
যে কে 4টে ভাগ নেবে আর কে 3টে ভাগ নেবে। আমি যদি 4টে ভাগ নিই, গরুর দাম যদি 20,000 হয়, আমি দেবো 12,000 টাকা, তুমি দেবে 9,000 টাকা, তবে কুরবানি দুরুস্ত হবে। সোনার ভাইরা, আমি বোঝাতে পারলাম? তাহলে মোটামুটি কুরবানি কি কি খুঁত থাকলে কুরবানি হবে না সেটা বলে দিলাম। এবং কি কি আরেকটা বলে দিই, ধরে নিন আমার প্রতি কুরবানি অজিব নয়, আমি একটা পশু কিনলাম, সেই পশুটা হারিয়ে গেল, তো পশুটা হারিয়ে যাবার পরে আমার প্রতি কিন্তু কুরবানি অজিব হয়ে যাচ্ছে। তখন কেন? আমি যেচে আমি কুরবানি দেবো বলে আমি পশু কিনেছিলাম, যেচে কুরবানি অজিব ছিল না, সেই পশুটা হারিয়ে গেছে, সেক্ষেত্রে আমার প্রতি অটোমেটিক গরিব হলেও কুরবানি অজিব হয়ে গেছে, অর্থাৎ আমাকে একটা পশু আবার নতুন করে কিনতে হবে। তো আমি নতুন করে পশুটা কিনলাম, গরুটা কিনলাম, গরুটি কেনার পরে যে গরুটা হারিয়ে গিয়েছিল সেটা আবার খুঁজে পেলাম। এক্ষেত্রে আপনি কোন গরুটা কুরবানি দেবেন? এক্ষেত্রে আপনি গরিব মানুষ, আপনাকে দুটোই কুরবানি দিতে হবে। আমি বড় লোক, আমার সামর্থ্য রয়েছে, একই বিষয়, আমার যে পশুটা কিনেছিলাম পশুটা হারিয়ে গিয়েছে, আবার একটি পশু কিনলাম, হারানো পশুটা ফিরে পেলাম, আমার প্রতি কুরবানি অজিব ছিল, এই জন্য আমি পশুটা প্রথমে কিনেছিলাম, হারিয়ে যাওয়া পশুটা যে আমি পেয়ে গেলাম, এক্ষেত্রে আমার প্রতি যে সামর্থ্য ছিল, এক্ষেত্রে দুটো পশু আর কুরবানি দিতে হবে না, যে কোনো একটা দিলেই কুরবানি হয়ে যাবে। কিন্তু গরিব যার প্রতি অজিব ছিল না, সে যেচে যখন কিনেছিল, তার জন্য দুটোই কুরবানি দিতে হবে। বুঝে এলো? তাহলে আরো একবার বলে দিচ্ছি, 3 ভাগের 1 ভাগ লেজ যদি কাটা থাকে কুরবানি হবে না, দুরুস্ত হবে না। 3 ভাগের 1 ভাগ চোখের দৃষ্টিশক্তি যদি নষ্ট হয়ে যায়, কুরবানি হবে না। 4টে পায়ের ভিতরে একটা পা এতটা খোঁড়া হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, 3 পার উপরে ভর করে সে চলছে, এমন পশুতে কুরবানি হবে না। গরুর যে শিং থাকে, শিং যদি ওপর থেকে ভেঙে যায়, কুরবানি হয়ে যাবে। শিং গজায়নি, কুরবানি হয়ে যাবে। মোটে ওঠেনি, কুরবানি হয়ে যাবে। অর্ধেক ভেঙে গেছে, কুরবানি হয়ে যাবে। 3 ভাগের 2.5 ভাগ ভেঙে গেছে, কুরবানি হয়ে যাবে। তবে শিং যদি জাড় থেকে মগজে আঘাত লাগে, এমন জাড় থেকে যদি শিং ভেঙে যায়, এমন পশুতে কুরবানি হবে না।